হচ্ছে? মেহের, এই স্পেসশিপটা এত নড়ছে কেন? আরে এটা নড়ছে না, স্পেসশিপ উড়তে শুরু করে দিয়েছে। ডাইনোসর! ডাইনোসর! এই তো আমাদের কাছে আসছে, এবার আমরা কি করব? মনে হচ্ছে আমাদেরকে দেখে ফেলেছে। ও আমাদের নয়, এই মোটা মানে এই মন্টুকে দেখে নিয়েছে মনে হয়, কারণ স্পেস থেকে দ্য গ্রেট ওয়াল অফ চায়নার পর একমাত্র মন্টুকেই দেখা যায়। হ্যাঁ, এত ভালো চেহারা দেখে ওর মুখে জল আসছে বোধহয়। আরে মেহের, ওর মুখ থেকে জল নয়, আগুন বেরোচ্ছে, আগুন। তোরা ভালো করে দেখ, ও এই স্পেসশিপটাকে পুরো টোস্টার বানিয়ে দেবে আর আমাদের টোস্ট করে খেয়ে নেবে। আরে এই! আরে এ তো মনে হচ্ছে স্পেসশিপটাকে ভেঙে দেবে। এই মন্টু! আরে মন্টু, আমি ডাইনোসর নই, আমি মানব। মন্টু, তুই তো মন্টু দ্য গ্রেটেস্ট লেখানি না? তাহলে তারা এই ডাইনোসরকে? আরে আমি মন্টু দা গ্রেটেস্ট লাগানি তোদের পুচকেদের জন্য, আর ওর কাছে তো আমিও একটা পুচকে নাকি। এক কাজ কর, তোর বোনকে বল না, সব সময় তো মেরেই দেবো করে। বল মেরেই দেবো, পালিয়ে যাবে ও। চুপ! এবার তো পুরোপুরি ফেসে গেলাম। মনে হচ্ছে আজকে আমাদের এই ডাইনোসরটা খাবার বানিয়েই ছাড়বে। কিন্তু আমাদের মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার কে হবে সেটা তো ডিসাইড করতে হবে। এ মন্টু! আমি করব না। রকি, কি করছিসটা কি? আরে কি হলো? কেন? আরে আস্তে। আরে সরি বাবা, আরে কি করছিসটা কি মহেশ? আরে ওহো, দেখো অবস্থা। হ্যাঁ, বের কর, বের কর। আরে বাহ দাদা, কি দারুণ স্টেপ, আমিও করব। আরে আরে এটা কি? এটা হেডফোন দাদা, হেডফোন। মহেশ, এটা কি করছিস? কি এটা? কি এটা? হেডফোন। দে আমাকে দে। আরে, ওকে একটু বকতে হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ বাবা, সরি। এটা কি? হেডফোন, হেডফোন। বাবা, ওকে আমাদের বকতে হবে না। তোর এই হেডফোনটার জন্য কি হয়ে গেছে জানিস? তুই বাবার আঙুলের ওপর পা রেখেছিস, তুই মায়ের সঙ্গে ধাক্কা খেয়েছিস, আর সেটার জন্য পুরো ড্রামটা আমার মাথায় এসে পড়েছে। কি শুরু করেছিস তুই? এটা এটা একদম ঠিক না দাদা, তোমরা সব সময় আমাকে বকতে থাকো। বাবা আমাকে বলেছিল যে এখানে কোনো আওয়াজ না করতে, সেই জন্য আমি এই হেডফোনটা দিয়ে এভাবে মিউজিক শুনছিলাম, কিন্তু সেইটাও তোমাদের পছন্দ নয়। ওখানে মেহের আর মানব স্কুলে খুব মজা করছে হয়তো, আর আমি এখানে বোর ও হচ্ছি। তো ঠিক কথাই বলছে। একা একা কি করবে ও? চল বাবা,
আমরা তোর সাথে খেলি একটু, ঠিক আছে? হ্যাঁ 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 চল চল হ্যাঁ চল খেলি বসো বসো হ্যাঁ, অফিসে তো দেরি হয়ে যাবে বোর হয়ে হ্যাঁ, মহেশ, যাচ্ছে ও, বস, বস বস। না। হ্যাঁ, হ্যাঁ বস, হ্যাঁ বল বস। এবার। হ্যাঁ কিছু একটা খেলা যাক কি খেলি হ্যাঁ কোয়েশ্চেন এন্ড অ্যানসার হ্যাঁ দাদা দাদা একটা প্রশ্নের উত্তর দাও দিল্লি বেশি দূর না চাঁদ সবাই জানে উত্তরটা কত সিম্পল। তাহলে বলো। চাঁদটা দূরে। হ্যাঁ দাদা যদি চাঁদ দূরে থাকে তাহলে আমরা চাঁদ কেন দেখতে পাই দিল্লি কেন নয় আচ্ছা বাবা তুমি বলো কাশ্মীরি পোলাওতে কাশ্মীর কেন থাকে না হ্যাঁ? দাদা একটা কথা বলো আমি তো চেহারায় বড় তাহলে তুমি আমার দাদা কেন হ্যাঁ বাবা এর থেকে ভালো তুই মিউজিকটা শোন হ্যাঁ ঠিক আছে জল কুডোরা এটা তুমি কি করছো এই বাচ্চাটাকে জল খেতে কেন দিচ্ছ তুমি জানো আমাদের গ্রহে অক্সিজেনের কত অভাব আছে হ্যাঁ আর জলে অক্সিজেন হাইড্রোজেন দুটোই থাকে তুমি একে জল খাইয়ে কেন অক্সিজেন নষ্ট করছো ও তো বাচ্চা তেষ্টা পেয়েছিল ওর দেখো তেষ্টায় ও কিরকম কষ্ট পাচ্ছে বেচারা কষ্ট পেতে দাও ওকে এই পৃথিবীবাসীদের এইরকমই কষ্ট পেতে দাও কেলানো আমাদের স্পেসশিপ ট্রেস করো আগে সুজুকা। সুজুকা ট্র্যাক তো হয়ে যাচ্ছে। এটা তো জানতে পারা গেছে যে আমাদের স্পেসশিপ শিকোরাতেই ল্যান্ড হয়েছে, কিন্তু কোথায় হয়েছে সেটা আমরা জানি না। শিকোরা দীর্ঘজীবী হোক। শিকোরা দীর্ঘজীবী হোক জুজুকা আমাদের এই স্পেসশিপ তো শিকোরার নর্থ সাইডের দিকে ল্যান্ড করেছে, কিন্তু আপনি এত তাড়াতাড়ি এখানে কি করে পৌঁছলেন? বোগারো আমাদের স্পেসশিপ পৃথিবীবাসী চুরি করে নিয়ে গেছে আর আমরা ওদের স্পেসশিপ নিয়ে এখানে এসেছি কেলানো বোগারো এখন আমাদের পৃথিবীবাসীদের খুঁজে বার করতে হবে শিকোরা দীর্ঘজীবী হোক। শিকোরা দীর্ঘজীবী হোক চলো দাঁড়াও কিলানো এখনো সময় আছে আমার কথা শোনো পৃথিবীবাসীদের সাথে শত্রুতা করো না হতে পারে ওরা আমাদের থেকে বেশি বুদ্ধিমান ওরা সবাই আমাদেরকে সাহায্য করতে পারে কুডোরা তুমি একজন শিকোরাবাসী হয়ে পৃথিবীবাসীর পক্ষ নিচ্ছ। আমি কারোর পক্ষ নিচ্ছি না আমি তো শুধু বোঝাতে চাইছিলাম যে সততা কুডোরা অনেক হয়েছে সততা আর ভালো কথা ওই পৃথিবীবাসীরা আমাদের স্পেসশিপ চুরি করে এখানে আসার সাহস দেখিয়েছে ওদেরকে এই ভুলের শাস্তি পেতেই হবে বুঝলে তুমি এখন ওরা এখান থেকে আর জীবন্ত ফেরত যাবে না হ্যাঁ কেলানো বোগারো কাম অন ফলো মি দাঁড়াও দাঁড়াও জুজুকা পোগারো কিলানো দাঁড়িয়ে যাও যাও না দাঁড়িয়ে যাও যেও না ডুবাডুবা এক তাড়াতাড়ি করো, তারপরে তোমাকে পরিমহল পরিষ্কারও তো করতে হবে। হ্যাঁ শুধু এই ফুলগুলোকে আরে জল দিয়ে ডুবাডুবা এক, তোমাকে আমি বলেছিলাম না ঝর্ণা থেকে জল আনতে, তার কি হলো? হ্যাঁ ওটা আমি আরে হ্যাঁ স্তব্ধ পরি। আরে ডুবাডুবা এক, আমি তো তোমাকে সুগন্ধিত দ্রব্য আনতে বলেছিলাম, তুমি এনেছো কি আনোনি? আরে এবার চুপ করুন আপনারা পরীরা করান সব কাজ শুধু আমাকে দিয়েই আরে ক্লান্ত হয়ে যাই আমি খুব পরিরা আমার মনে হয় ডুবাডুবা এক খুব ক্লান্ত হয়ে গেছে। ওকে সাহায্য করার জন্য, ওর কাজ করে দেওয়ার জন্য আমাদের ওকে একটা সেবক দেওয়ার দরকার। হ্যাঁ স্তব্ধ পরি, তুমি একদম ঠিক বলেছো। একদম, কথাটা তো ঠিক। ডুবাডুবা এক, তোমার হাতটা বাড়িয়ে দাও। এই নিন ডুবাডুবা এক, এটা হলো তোমার সেবক। এই বাক্সটা
ধন্দপরি কেন মজা করছেন আপনি আমার সাথে? ডুবাডুবা এক, এই বাক্সটাকে খোলো তো, খুলে তো দেখো কি আছে। হ্যাঁ ডুবাডুবা এক, খোলো। ঠিক আছে, খুলছি আমি। কে তুমি? সেবক দাস নাম আমার, কাজ করি আমি সবার। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পারি আমি সব ধরনের কাজ করতে। আপনি আমাকে বাক্স থেকে বার করেছেন। আপনি হলেন আমার মালিক আর আমি হলাম আপনার সেবক দাস। এবার তাড়াতাড়ি আপনি আমায় হুকুম দিন, এবার আমি করব আপনার সব কাজ আর আপনি করবেন সম্পূর্ণ বিশ্রাম। সত্যি করবে তুমি আমার সব কাজ? অবশ্যই মালিক। তো আমার সেবক, যেহেতু আমি তোমার মালিক, তাই আমি তোমাকে আদেশ দিচ্ছি, টিপে দাও আমার পাটা জোরে জোরে, কারণ হয়ে গেছে আমি খুব ক্লান্ত। আর হ্যাঁ, করবে না তুমি কুড়েমি, পা টিপবে তো? নিশ্চয়ই মালিক। বেশ। আরে আমার সেবক, করছোটা কি তুমি? পা টিপছি তো আরে মালিক। নিকুচি করেছে তোমার পা টিপে দেওয়া। থামো এবার, থামো, দিচ্ছি আমি তোমাকে আদেশ। বোকা সেবক, বলেছিলাম তোমায় আমার পাটা টিপতে, বলিনি পাটা ভাঙতে। মালিক, আপনিই তো বললেন পা জোরে জোরে টিপতে, তাই আমি জোর দিলাম। আর অপদার্থ সেবক, তুমি আমার সব ভুলগুলোকে না ধরে ঠিকঠাক আদেশ পালন করো। এইভাবে কথায় কথায় যদি বলি তুলে ফেলতে, তাহলে আমাকে কি তুলে ফেলে দেবে? হ্যাঁ মালিক। আপনার হুকুম তো পালন করতেই হবে। না, এই তোমায় আমি আদেশ দিচ্ছি যে না না না। মালিক, মজা হচ্ছে তো? আরে এটা কিরকম অপদার্থ সেবক রে বাবা। আরে গেল আমার সব হাড়গোড় ভেঙে। দাঁড়াও, দিচ্ছি আমি তোমাকে আদেশ। দাঁড়াও, উঠে দিচ্ছি। করতে হবে না তোমাকে আমার কোন রকম সেবা, এখানে মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকো, ভুলভাল সেবক একটা। পরিদা, করুন তাড়াতাড়ি বন্দি এই ভয়ঙ্কর প্রাণীটাকে এই বাক্সের মধ্যে, আর বাঁচান আমার প্রাণ, না হলে থাকবে না আমার কোনো চিহ্ন এই পরিলোকে। তাড়াতাড়ি করুন পরিদা। ডুবাডুবা এক, তোমার এই বলবেন না আর কিছু আপনারা, দেখতে চাই না এই প্রাণীটাকে আমার আশেপাশে। আরে ডুবাডুবা এক, ডুবাডুবা এক, এটা তুমি কি করলে? এবার এই বাক্সটা সোজা পৃথিবী লোকে যাবে। দেখুন, আমাকে খুব দুঃখের সঙ্গে আপনাদের জানাতে হচ্ছে যে আমার এই আবিষ্কার নিয়ে মোটেই খুশি হতে পারছি না, কারণ শিকড়াবাসীদের উদ্দেশ্যটা মোটেই ভালো নয়। মানব জাতির ওপরে বড় সংকট নেমে আসতে চলেছে। প্রফেসর, শিকড়াবাসীরা আমাদের উপরে আক্রমণ কেন করতে চায়? ওদেরকে কেমন দেখতে আর ওদের কাছে কিরকম অস্ত্র আছে? ওদের টেকনোলজি কি আমাদের থেকে অনেক বেশি অ্যাডভান্সড? আচ্ছা, পৃথিবী আর শিকড়া ছাড়া অন্য গ্রহেও কি এরকম সভ্যতা পাওয়া যেতে পারে? প্রফেসর, আপনার কাছে কি এমন কোনো প্রমাণ আছে যাতে এটা প্রমাণ হয় যে শিকড়াবাসীরা পৃথিবীতে এসেছিল? না,
এনার কাছে কোনো প্রমাণ নেই, কি বরং শিকোরা গ্রহেরই কোনো প্রমাণ নেই। কিন্তু বালবীর প্রফেসর বলছিলেন তাদের স্পেসশিপ পৃথিবীতে এসেছে এবং দেখুন, তার আসলে এনার যন্ত্রটা একটু খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, কারণ এনার যন্ত্র যেখানে শিকোরা গ্রহ দেখাচ্ছিল ওখানে তো কিছুই নেই। আমি নিজে গিয়ে ওখানে দেখেছি, ওখানে কোনো প্রকারের কোনো জিনিস নেই। সেই জন্য আপনারা একদম ভয় পাবেন না, এখানে কোনো বিপদ নেই। আপনারা কেউ একদম চিন্তা করবেন না, আপনারা নিশ্চিন্ত হয়ে এখান থেকে যেতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের। কিন্তু এটা কি করলে বালবীর? তুমি তুমি তো কখনো মিথ্যে বলো না, কিন্তু এত বড় মিথ্যে! আরে আমি তো নিজে গেছি শিকোরা গ্রহে, আমি ওদের কথা শুনেছি, আমার শিপটা পর্যন্ত চুরি করেছে ওরা, আর তুমি বলছো যে কিছু নেই ওখানে। দেখুন, আমি এই মিথ্যে কথা এই জন্য বলেছি যে যদি আমি ওদেরকে সত্যিটা বলতাম তাহলে ওদের মনে একটা ভয় তৈরি হতো স্যার। হ্যাঁ, ওরা খুব ভয় পেয়ে যেত। সেই ভয়ের কারণে তারা নিজের জন্যে আর তাদের পরিবারের জন্যে চিন্তিত হয়ে পড়তো, অস্থির হয়ে পড়তো। ভাবুন স্যার, যে মা বাবার সন্তানরা হারিয়ে গেছে, ওরা ওরা কত দুঃখে রয়েছে, কত চিন্তায় রয়েছে। সেই জন্য স্যার আমাদেরকে এই সত্যিটা ওদের থেকে লুকোতে হবে। কতদিন বালবীর, কতদিন কতদিন লুকিয়ে রাখবে তুমি? শিকোরা গ্রহবাসীদের উদ্দেশ্য মোটেই ভালো নয়। ওদের গ্রহে অক্সিজেন, জল কমে যাচ্ছে, তাই এই পৃথিবীকে দখল করে ওরা এখানে থাকতে চায়। দেখুন স্যার, আপনি ঠিকই বলছেন, কিন্তু যতক্ষণ আমরা শিকোরা গ্রহের কোনো প্রমাণ না পাচ্ছি ততক্ষণ আমরা কিচ্ছু করতে পারবো না। স্যার, এটা কি? এটা এটা তো ওরা যখন আমাকে আক্রমণ করেছিল তখন বন্দুক থেকে ওদের এরকম সবুজ কিছু বেরিয়েছিল। আর আমি ওদের বলতে শুনেছিলাম যে ওরা যখন পৃথিবীতে প্রথমবার এসেছিল তখন ওরা বাচ্চাদের উপর এরকম সবুজ কিছু দিয়ে আক্রমণ করেছিল, আর একটা বাচ্চাকে ওরা তুলেও নিয়ে গিয়েছিল। কি? এবার আমাকে এই গ্রিন সলিউশনই মানব মেহেরার মন্টু অবধি পৌঁছে দেবে। আর স্যার, ততক্ষণ আপনি মানব মেহেরার মন্টুর স্পেসশিপটাকে খুঁজুন।